ব্লিড বা নন ব্লিডের একটা সিলেকশন আসে। অনেক সময় আমরা দেখা যায় নন ব্লিড সিলেক্ট করি যখন আমাদের কোনো বইয়ের কোনো ছবি যদি আমরা বইয়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্লিডটা নির্বাচন করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা ব্লিড বা নন ব্লিডের সাইজগুলো ঠিকভাবে বসাতে পারি না বলে আমরা আপলোড দিতে আমাদের সমস্যা হয়। আপলোড দেওয়ার পর তাহলে এরর চলে আসে। তাহলে আজকে আমি আপনাদের খুব সহজে একদম শর্টকাট একটা টেকনিকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ব্লিড বা নন ব্লিডটা কিভাবে নির্বাচন করবেন। একটা জিনিস জানতে হবে যে একটা বই যখন অ্যামাজনে আমরা যখন পাবলিশ করতে চাই, তখন বইয়ের যে আমরা যে মুদ্রণগুলো হয়, বইটার হচ্ছে উপরের নিচে এবং বাইরের প্রান্ত থেকে আমাদের সবসময় 0.125 কেটে সমস্ত পৃষ্ঠাগুলোকে একটা নির্দিষ্ট আকারে ছাঁটাই করা হয়। তো এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে যেহেতু ছাঁটাই করলে আমাদের ছবি বা লেখাগুলো যেন কাটা না পড়ে সে ট্রিমের মধ্যে, সেজন্য আমাদের এই টেকনিকটা একটু খেয়াল করতে হবে। আমরা যখন ব্লিড নির্বাচন করব, সবসময় ব্লিডের মধ্যে আমরা যদি ব্লিড নির্বাচন করি তাহলে সবসময় আমাদের 0.125 এই এই যে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা সবসময় এটা যোগ করতে হবে। আর হচ্ছে গিয়ে আবার যদি আমরা হাইটের মধ্যে যাই, হাইটে হচ্ছে গিয়ে 0.25 এই সংখ্যাটা আমাদের সবসময় যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি মনে করি যে আমাদের বইয়ের হচ্ছে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ, এটা হচ্ছে কি নো ব্লিডের ক্ষেত্রে হয় কি যে আমাদের কোনো ট্রিম সাইজ এগুলা কোনো নির্বাচন করতে হয় না। নো ব্লিডের 6.9 দিয়ে সরাসরি কাজ করা যায়। আর আমরা যদি ব্লিড নির্বাচন করি সেক্ষেত্রে ব্লিডের ক্ষেত্রে আমাদের 6 এর সাথে যেহেতু আমাদের ট্রিম করা হবে, কাটা হবে, সেই জন্য 6 এর সাথে সবসময় 125 এই যে এখানে 0.125 সবসময় এখানে অ্যাড করে দিব। তারপরে ইনটু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে হাইট হচ্ছে গিয়ে 9, তো 9 পয়েন্টের সাথে 0.25 আমাদের এই মেথডটা যদি আমরা জানা থাকে, আমরা যে কোনো আমাদের 6 হোক কিংবা 5x10 হোক কিংবা 6x11 হোক, সব কিছুর মধ্যে আমরা সবসময় হাইটের সাথে 2.5 অ্যাড করে দিব আর হচ্ছে কি ওয়াইডের সাথে 1.25 অ্যাড করে দিব। তাহলে চলুন এখন আমরা একটা ইন্টেরিয়র ডিজাইন করে ফেলি সেম মেথডে। আমরা হচ্ছে যাব হচ্ছে গিয়ে canva.com, লিখবো হচ্ছে গিয়ে গুগলের মধ্যে লিখবো canva.com, canva.com লিখে আমরা সার্চ করব। আমরা canva.com এ আসার পরে আমাদের এখানে কাস্টম একটা সাইজ একটা অপশন আসবে। কাস্টম সাইজ অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করবো। এই যে দেখুন এখানে চলে এসেছে কাস্টম সাইজ। এখানে হচ্ছে কি আপনি আপনার বইয়ের যে সাইজটা পছন্দ করবেন সেই পছন্দ অনুযায়ী এখানে একটা সাইজ নির্বাচন করে দিবেন। তারপর আমরা এখানে কাস্টম সাইজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে নির্বাচন করতে হবে যে আমাদের ওয়েডথ কি দিব আর হাইট কত দিব। আর এখানে হচ্ছে গিয়ে পিএক্স থাকবে, এটা আমরা সবসময় ইঞ্চ করে দেবো। যেহেতু আমরা একটা বুক কাজ করতেছি হচ্ছে ইঞ্চিতে, তাহলে প্রথমে আমরা এখানে ইঞ্চ নির্বাচন করে দিই। তাহলে এখানে কাজ করলাম, ধরেন যে আমরা হচ্ছে একটা ব্লেডের কাজ করছি। ব্লেডের কাজ করতে গেলে আমাদের হচ্ছে গিয়ে হচ্ছে 6 এর সাথে আমাদের যোগ করতে হবে কত, এখানে হচ্ছে ইঞ্চ, আমরা হচ্ছে গিয়ে 125 এটা সবসময় আমরা এখানে অ্যাড করে দিব। আর হচ্ছে গিয়ে হাইটের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে 9 নিলাম। 9 এর সাথে হচ্ছে আমাদের হচ্ছে ইঞ্চ, এখানে হচ্ছে গিয়ে 5 আমাদের হাইটের সাথে সবসময় 9.25 হবে, 9 ইন্টু 25। আর ওয়াইড এর সাথে হচ্ছে গিয়ে 6 ইন্টু 125। এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু ব্লিড আমরা সিলেক্ট করেছি ব্লিডের ক্ষেত্রে, আর যদি নন ব্লিডের ক্ষেত্রে হয় তাহলে এখানে 6 আর 9 এটা আর বাড়তে আমাদের কিছু নিতে হবে না। ব্লিডের ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে গিয়ে 125 যোগ করতে হবে, আর এখানে হচ্ছে গিয়ে হাইটের জায়গায় 9.25 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে একটা
পেজ আসবে। এখন আমরা পেজে দেখাবো যে কিভাবে ইন্টেরিয়র ডিজাইনটা করতে হয়। আপনি ক্যানভা ফ্রি দিয়ে সরাসরি খুব সুন্দরভাবে এখানে একটা ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। যাদের অনেক সময় যে ফটোশপের কাজে সমস্যা হয় বা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে গিয়ে এটা খুব উপকারী। এখানে হচ্ছে কি একটা জুমের অপশন আছে, নিচে একটু জুম করে নিলে দেখা যাচ্ছে জুম করা যাবে। তাহলে আমরা এই যে এখানে ইন্টেরিয়র ডিজাইনের জন্য একটা সিলেক্ট করলাম, আমাদের এখানে এলিমেন্টে আমরা যাব। এলিমেন্টে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব লাইন। এখানে আমরা লাইনে সিলেক্ট করলাম। লাইনে সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে, আমি চাইলে এটাও সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলে হবে কি, এই যে আমি চাইলে এটাকে এভাবে বাড়িয়ে নিতে পারি। এই যে এভাবে বাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি এভাবে কপি করতে পারি। এখানে ডুপ্লিকেট একটা অপশন আছে, আমি ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে অনেকগুলো এখানে লাইন দেখা যাবে। তো আপনারা যদি এভাবে ডট ডট দিয়ে কাজ করতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আবার এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে সবগুলো এখানে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা যদি চাই যে অন্য এলিমেন্ট নিয়ে কাজ করব তাহলে আমরা অন্য এলিমেন্টও সিলেক্ট করতে পারি। আমরা যদি এখানে যদি শুধু সোজা এভাবে সোজা একটা দাগ নিচ্ছি তাহলে এই এলিমেন্টটা হচ্ছে আমরা চুজ করতে পারি। অনেকে দেখা যায় যে বাংলা খাতাগুলো বা ডায়েরিগুলোতে যে কাজ করে থাকেন, তো এই যে দেখুন বাংলা এই লাইনগুলো নিয়ে এভাবে যদি আমরা এখানে দুই সাইডে যদি কর্নার এভাবে প্লাস যুক্ত যেখানে ওখানে যদি আমরা একটু টেনে একটু লম্বা করে তাহলে এটা লম্বা হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করলে এখানে ডুপ্লিকেট অপশন আছে, এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হলে আমরা এখানে সেম আরেকটা এখানে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ডুপ্লিকেট দিলাম, তাহলে দেখুন সেম ভাবে বসে যাচ্ছে। আমি তারপর এখানে একটা মার্ক করে দিচ্ছি, মার্ক করে এখানে ডুপ্লিকেট দিলাম, এই দেখুন এভাবে আমরা হচ্ছে কি পুরোটাই হচ্ছে এভাবে মার্ক করে সুন্দরভাবে নিয়ে নিতে পারবো। অনেকে দেখা গেছে যে বাংলা খাতা বা নোটবুক ডিজাইনে বাংলা যে লাইনগুলো দিতে চায় এগুলো দিতে পারবে। তারপরে চাইলে হচ্ছে গিয়ে এখান থেকে এভাবে মার্ক করে নিতে পারবে। আমরা যখন এখানে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর অনেক সময় দেখা যায় কি এই জায়গাটা একটু ছোট হয়ে যায়, হ্যাঁ এই জায়গাটা একটু ছোট হয়। তা আমরা আবার সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে থেকে ধরুন যে একটা মার্ক নিলেন, মার্ক নেওয়ার পরে হচ্ছে গিয়ে এটাকে উপরের দিকে এভাবে সুন্দরভাবে নিয়ে নিলেন, তারপরে এই যে এই পাশে এই কর্নারে এক কর্নার একদম চেপে ধরলেন, সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এভাবে একটা লাইন করব। এই লাইনটাকে আমরা ওখান থেকে যদি আমরা আবার ক্লিক করি তাহলে হয় কি এটাকে আবার ধরে আবার লম্বা করতে হবে, আবার মানে আপনার কাজগুলো একটু জটিল হয়ে যাবে। আর আপনি যদি সরাসরি এখান থেকে আমরা যেটা প্রথমে নিয়েছি সেখান থেকে যদি একটা কপি করি, যে ডুপ্লিকেট অপশন আছে এই ডুপ্লিকেট অপশন থেকে যদি আমরা কপি করি তাহলে হয় কি যে সেম এই এখানে যে সাইজটা সেই সাইজটা সেম এখানে নিচেও বসে যাবে। এভাবে আপনি সুন্দরভাবে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার বসাতে গিয়ে একটু বাঁকাতারা হয়ে গেছে, এভাবে বাঁকাতারা ধরুন যে একটা ছোট একটা বড় এভাবে বাঁকাতারা কিছু একটা হলো তাহলে এভাবে মার্ক করে ফেলবেন। মার্ক করার পর এখানে পজিশন একটা অপশন আছে, পজিশন অপশনের মধ্যে আমরা ক্লিক করলে এখানে হচ্ছে কি টেডি আপ, টেডি আপ একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলে এই যে দেখুন আমাদের যে প্রথমে যে এটা বাঁকাতারা ছিল এই যে আমি আবার করে দেখাচ্ছি, এখানে দেখুন একটা ছোট একটা বড়, তো এটাকে হচ্ছে আমি মার্ক করলাম, মার্ক করার পরে এখানে পজিশনে ক্লিক করে এখানে এই যে একদম নিচে টেডি আপে আছে এখানে ক্লিক করলাম, দেখুন একদম সোজা হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে কি আমরা যদি সবগুলো এভাবে মার্ক করে ফেলি, এভাবে একসাথে অল মার্ক দিয়ে এখানে ডুপ্লিকেটে দিলে এখানে সুন্দরভাবে সবগুলো এখানে বসে যাবে। আমরা যে আগের এটা ছিল এটা ডিলিট করে ফেলি, তাহলে আমরা দেখুন সুন্দরভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে এটা মার্ক করে তারপর হচ্ছে গিয়ে কপি করে ডুপ্লিকেট দিলাম, এই যে এখানে ডুপ্লিকেট হয়ে গিয়েছে, আবার ডুপ্লিকেট দিলাম, এখানে আবার সুন্দরভাবে ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এভাবে আমরা সুন্দরভাবে
এভাবে ইন্টেরিয়রটা ডিজাইন করতে পারি। আমাদের অনেক সময় দেখা যায় যে এখানে মাঝখান দিয়ে ফাঁকা থাকে অনেকগুলো ইন্টেরিয়র ডিজাইনে আমরা চাচ্ছি যে এখানে মাঝখান দিয়ে যেন ফাঁকাটা থাকে। অনেক সময় ডায়েরির যেগুলো ডায়েরি থাকে সেগুলো হচ্ছে মাঝখান দিয়ে অনেকে ফাঁকা করে কাজ করে। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখুন রোটেট অপশন আছে, আমরা এই রোটেট অপশনে সুন্দরভাবে ঘুরে এটা সোজা করে ফেলবো। এই যে দেখুন এভাবে আমরা একদম মাঝখান বরাবর এভাবে রোটেটটা করব। এই যে দেখেছেন এখানে হচ্ছে রোটেট অপশন আছে, রোটেট অপশন দিয়ে আপনি চাইলে এটাকে ঘুরিয়ে নিতে পারবেন। তাহলে একদম ইজি। আমরা এইভাবে নিলাম, নেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কালার অপশন আছে। এই যে দেখুন কালার, তো আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করলাম। এই যে দেখুন মাঝখানে হচ্ছে হোয়াইট কালার একটা চলে আসলো। তাহলে এইভাবে হচ্ছে আপনারা মাঝখানে ফাঁকা রেখে কাজ করতে পারেন সুন্দরভাবে। এই যে দেখুন আমি আবার একটা টেনে আরেকটা লম্বা করছি। খুব সহজে, আপনি খুব সহজ এভাবে ক্যানভা দিয়ে যদি করেন কোনো ঝামেলাই নেই। এখান থেকে আমি আবার একটা হোয়াইট কালার নির্বাচন করলাম। এই যে হোয়াইট কালার আমি সিলেক্ট করলাম, দেখুন মাঝখানে যে আপনারা ফাঁকা রাখতে চান এই ফাঁকাটা এভাবে চলে আসবে। তো আজকে আমরা একটা ক্রিয়েট করে ফেলি ইন্টেরিয়র ডিজাইন। যেহেতু আমরা হচ্ছে বুক পাবলিশ করব, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের প্রথম পেজটার মধ্যে আমরা কিছু টেক্সট লিখবো। যে এখানে টেক্সট অপশনে গেলাম, টেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আমরা এই যে নিচের হেডিং অপশনটা নির্বাচন করলাম, কারণ উপরে হেডিংটা একটু বড় সাইজ আসে, তো এই জন্য আমি নিচেরটা নির্বাচন করলাম। তারপরে নিচেরটা লিখলাম হচ্ছে আমার গেস্ট নোটবুক। গেস্ট নোটবুক এভাবে লিখে আমি এটাকে উপরে নিয়ে নিলাম। এটাকে চাইলে আমি এই দেখুন এটাকে চাইলে আমরা হচ্ছে গিয়ে এক সাইডে নিতে পারবো, উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে চাইলে এভাবে আমরা এটা সিলেক্ট করতে পারবো। এখানে কালার আছে, কালার আমরা সিলেক্ট করতে পারবো। এই যে কালার সিলেক্ট করলে এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই কালারটা নিতে, আমরা এভাবে কালারটা সিলেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আমরা চাইলে এভাবে পুরোটা মার্ক করে এখানে দেখুন বোল্ড আছে, বোল্ড করে দিতে পারি। বোল্ড করলে একটু বড় ভাবে হবে। তারপর হচ্ছে গিয়ে চাইলে আমরা লেখাটাকে একটু সাইজ করে নিতে পারি। তারপর আমরা চাইলে এখানে কালার করতে পারি। যেহেতু আমরা যদি নোটবুকে ডিজাইন করি, নোটবুক কালার না হলে বেটার, ওটা তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকে, সেক্ষেত্রে হোয়াইট ব্ল্যাক রাখা যায়। তারপর হচ্ছে গিয়ে আমরা চাইলে এখানে ফ্লাওয়ার নিয়ে কাজ করতে পারি। এলিমেন্টের ফ্লাওয়ার হয় কি যে এই যে এখানে এলিমেন্ট আমরা হচ্ছে গিয়ে নোটবুকের ইন্টেরিয়রটা যে প্রথম পেজটা যদি ডিজাইন করতে চাই, এখানে ফ্লাওয়ার লিখলাম। এখানে ফ্লাওয়ার লিখলে অনেক ধরনের ফ্লাওয়ার আপনি দেখতে পারেন, এগুলো সব ফ্রিতে কাজ করতে পারবেন। পেডও আছে, ফ্রিও আছে। আমরা ব্ল্যাক, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে নোটবুকের ইন্টেরিয়রটা দেখাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি। তবে ইন্টেরিয়রটা আমরা সুন্দরভাবে এভাবে ফুল দিয়ে ডিজাইন করতে পারি। আমরা আবার এখানে যদি মান্ডালা লিখি, মান্ডালার আপনি অনেক যদি চান যে আপনি মান্ডালার ফুল নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে মান্ডালা লিখবেন। মান্ডালা লিখলে এখানে মান্ডালার অনেক ধরনের ছবি পাবেন, এগুলো সব ফ্রিতে। এই যে দেখুন এখানে চাচ্ছেন যে আপনি এই মান্ডালার এটা নিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটা এভাবে দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারেন। চাইলে আপনি যদি চান চাইলে এখান থেকে এটা ঝাপসা করে দিতে পারেন। এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে এখানে 100 দেয়া আছে, 100 থেকে আপনি কমিয়ে দেখুন ঝাপসা হয়ে আসছে।
যত ঝাপসা করতে চান ততটুকু ঝাপসা এইভাবে রাখতে পারেন। তো এই যে এতটুকু আমি ঝাপসাটা রাখলাম। তারপর হচ্ছে কি আমি চাইলে এই সাইজটা আমি আমার মন মতো আমি এভাবে বড় করে দিতে পারি। মানে আপনারা আপনার মন মতো ডিজাইন করে খুব সুন্দরভাবে একটা ইন্টেরিয়র করতে পারেন আপনারা ক্যানভা দিয়ে। যারা অনেকে ভয় পান যে ফটোশপের কাজ জানেন না কিভাবে করবেন, তাদের জন্য খুব সহজ হবে এই ক্যানভা দিয়ে, খুব তাড়াতাড়ি করা যায়। তো আমি আপাতত এটা নিচ্ছি না, আমি এখানে গেস্ট বুকটাই নিলাম আর এখানে হচ্ছে একটা ফুল নিলাম। তো আমি ফ্লাওয়ার দিয়ে এখানে আমি ফ্লাওয়ার দিয়ে কাজ করছি। তো আপাতত একটা ফ্লাওয়ার সিলেক্ট করি এখান থেকে। ফ্লাওয়ার নেওয়ার সময় আপনারা দেখবেন এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে যেগুলো পেড থাকবে এগুলো হচ্ছে এরকম চিহ্ন থাকবে, পেড গুলো নিয়ে কাজ করতে পারবেন না। সবসময় ফ্রি যদি আপনাদের পেড কেনা থাকে তাহলে পেড গুলো দিয়ে কাজ করতে পারবেন, আর যদি পেড কেনা না থাকে তাহলে সেক্ষেত্রে পেড দিয়ে কাজ করতে পারবেন না। তাহলে আমরা এখানে রোজ লিখি, রোজ। রোজের মধ্যে দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, আমরা যেটা হচ্ছে কালারিংটা কখনো সিলেক্ট করবো না, আমাদের যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে সেক্ষেত্রে আমরা চাবো যে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে আমাদের ডিজাইন করতে। এই যে আমি এই রোজটা নিলাম, নেওয়ার পরে এটাকে একদম ছোট করে দিচ্ছি, এক সাইডে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমাদের যেহেতু গেস্টটা প্রথমে গেস্ট বুক বা নোটবুকে আর বা আপনার ক্রিসমাসে যখন গেস্টরা আসে তখন প্রথম এখানে প্রথম দিক দিয়ে হচ্ছে গিয়ে তারা কিছু লিখতে চায়, যে নাম টাম লিখতে চায়। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা প্রথমে হচ্ছে গিয়ে একটি এখানে একটা এলিমেন্ট নিলাম, এলিমেন্ট নেওয়ার পর আমরা এখানে সোজা এটা ধরলাম। এ দেখুন আমি চাচ্ছি যে এতটুকু পর্যন্ত নিতে, সেক্ষেত্রে এতটুকু নিলাম। তারপর এখানে ডুপ্লিকেট দিয়ে দিলাম, একদম ইজি ইজি। দেখুন আমি একটু ফাঁকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমি এভাবে আবার একটু মার্ক করে নিলাম, মার্ক করে হচ্ছে আবার ডুপ্লিকেটে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আবার ডুপ্লিকেট ফরম্যাটে চলে আসলো। এইভাবে আপনি খুব সুন্দরভাবে এভাবে নিতে পারেন। আর গেস্ট বুকটা ধরেন যে আমি চাচ্ছি যে এখানে থাকুক, তো এখানে হলো আমি চাইলে সাইজটা একটু জুম করে নিতে পারি। আমি চাইলে এখানে দেখুন উপরে এখানে হচ্ছে গিয়ে আপনি চাইলে জুমটা একটু কমিয়ে নিতে পারেন, আবার এখানে প্লাসে আপনি যদি মার্ক করে দেন তাহলে এখানে একটু জুম হবে। তারপর হচ্ছে আমি আহ চাচ্ছি যে কিছু ফুলের কাজ টাজ করবো, তো এখানে আমি একটা ফুল নিলাম। এই যে দেখুন এই ফুলটা আমি নিলাম, নেওয়ার পরে যে এখানে একটা সিলেক্ট করে দেবো, আমি চাচ্ছি যে একটু ঝাপসা থাকুক। তাহলে দেখুন আমি এখানে ক্লিক করলাম, করার পরে 100 থেকে একটু হালকা কমিয়ে দিলাম। এই দেখুন একটু হালকা একটা প্রিন্ট হয়েছে। আহ তারপর আমি চাইলে এখান থেকে অনেক ধরনের ফুল আছে দেখুন, আপনি ফুল চান বা আমি চাচ্ছি যে ক্রিসমাসের কিছু, তাহলে আমি এখানে ক্রিসমাস লিখে সার্চ করব। এই দেখুন ক্রিসমাস সার্চ করাতে অনেক কিছু আছে। যারা নোটবুকের জন্য কাজ করবেন তারা অবশ্যই আপনারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরটাই নেবেন, কারণ এগুলো হচ্ছে গিয়ে কালারিং বুকের জন্য পারফেক্ট হবে। তো দেখুন ক্রিসমাস এখানে আছে, আপনি চাইলে এলিমেন্ট নিতে পারেন, আমি এটা ইউজ করছি না। তো আমি ফ্লাওয়ার দিয়ে আর একটু দেখি যে আমাদের কি কি ফ্লাওয়ার অ্যাড করা যায়। এই দেখুন ফ্লাওয়ার যখন আপনারা চুজ করবেন, দেখেন ফ্লাওয়ার আউটলাইন আছে, এখানে সিম্পল ফ্লাওয়ার আছে, তারপর হচ্ছে গিয়ে ফ্লাওয়ার বর্ডার আছে। আমি বর্ডারটা একটু দেখলাম, এখানে ফ্লাওয়ার ফ্রেম আছে, অনেক কিছুই আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই যে দেখুন বর্ডারটা এখানে নিলাম, এখানে এক সাইডে আমি এভাবে দিয়ে দিলাম। তো
তারপর এটাকে আমি আর একটু চাচ্ছি যে একটু হালকা করে দিতে। এই যে দেখুন আমি একটু হালকা করে দিয়েছি। এইভাবে সুন্দরভাবে আমাদের একটা ইন্টেরিয়র পেজ ডিজাইন করা যাবে। আপনারা যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে তারপর নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে প্রথম যখন আমরা একটা বুক কভার করবো, কভার করার পরে যখন অনেক সময় গেস্ট আসে, গেস্ট আসার পরে কিছু নাম বা কিছু একটা লিখতে চাই, এখানে একটা এন্ট্রি একটা কিছু দিতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে কিছু দিতে পারবে বা লিখতে পারবে। আমরা চাইলে এখান দিয়ে আমরা চাচ্ছি যে একটা ডেট থাকুক উপরে, তাহলে আমরা এই দেখুন এখানে একটা টেক্সট সিলেক্ট করি, এই যে টেক্সট অপশনে সিলেক্ট করি। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে এই যে দেখুন টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা ডিলিট করে এখানে ডেট দিলাম। এই যে ডেট আমরা এখানে লিখেছি, এই ডেট অপশনটা আমরা চাচ্ছি যে কর্নারে যে উপরে থাকুক, তাহলে আপনি চাইলে এটা হচ্ছে গিয়ে একটু বড় করে দিতে পারেন। এই দেখুন তাহলে আমরা এখানে ছোট দিতে পারি। এখানে ডেট অপশনটা দিয়ে এখানে আপনি নিচে একটা ডেটটাও একটা স্মৃতিতে হিসেবে অনেকে রেখে দেয়, তো দিতে পারে। তো আমি ডেট দিচ্ছি না, আমি নর্মালি ভাবে এভাবে করছি। তো এভাবে করার পর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে কি ভেতরে যে পেজটা শুরু করবো, এখানে অ্যাড পেজে ক্লিক করব। এখানে হচ্ছে কি আমরা অ্যাড পেজে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ হয়ে যাবে। এটা হচ্ছে কি প্রথম পেজ দেখার 1, আর এখানে পেজ 2। আমাদের যদি সিলেক্ট থাকে যে আমরা 100 পেজের করবো, তাহলে এখান থেকে আপনি অ্যাড পেজ করে ক্লিক করলে এখানে আপনি 100 পেজ নিতে পারবেন। আর যদি এই যে দেখুন এখানে অনেক সময় ব্ল্যাঙ্ক চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে ব্ল্যাঙ্কটাই আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। আপনি চাচ্ছেন যে আমরা যে একটু ডিজাইন করে নিই, তাহলে দেখুন এই যে এখান থেকে আমরা ফ্লাওয়ারটা একটা সিলেক্ট করব, ফ্লাওয়ার। আবার আমি ফ্লাওয়ার কিছু সিলেক্ট করছি। ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে কি এখানে হচ্ছে ফ্লাওয়ার ড্রয়িং আছে, ব্লু আছে, ফ্রেম আছে। আমি ফ্রেম একটা নিচ্ছি। ফ্রেমটা তো আমি এলিমেন্ট থেকে ফ্লাওয়ার ফ্রেম একটা নিচ্ছি। ফ্লাওয়ার ফ্রেমটা নেয়ার পরে এখানে দেখুন অনেক ধরনের ফ্রি ফ্রি আসবে। এখানে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ফ্রেম, আমি ফ্রেমটা নিয়েছি। তারপর হচ্ছে এখানে বর্ডার আছে, ফ্লাওয়ার লাইন আছে। তো আমি এখান থেকে একটা বর্ডার নেই, বর্ডারটা নিয়ে দেখি। এই যে বর্ডার, বর্ডার সিলেক্ট করলাম। এই যে দেখুন এখানে অনেক ধরনের আপনি পাবেন। সি অলে ক্লিক করলে অনেক ধরনের আসবে। আমরা সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে সিলেক্ট করব। এই যে দেখুন এখানে সিলেক্ট করলে এই যে আমরা এখানে কর্নারে রাখলাম, রাখার পরে আমরা এখানে জুম করে দিলাম, তাহলে হবে কি একদম পুরো পেজের মধ্যে এটা শো করবে। এখন আমরা যদি চাই যে না আর একটু ছোট রাখি, অল্প একটু রাখি, তাহলে সেটা এভাবে করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে ফটোস নিতে, তাহলে এখান থেকে এখানে হচ্ছে কালারিং, তো আমরা কালারিং গুলো সিলেক্ট করব না, আমরা সবসময় দেখবো যে সাদা কালো, সাদা কালো মধ্যে যেগুলো পাবো সেগুলো আমরা সিলেক্ট করব। এই যে এখানে হচ্ছে গিয়ে সাদা কালো আছে, তো আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি চাইলে এই যে এখানে এভাবে বড় করে দিতে পারি, আর না হলে এই যে এটাও নিতে পারি। আমরা এটা সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে দিয়ে আমরা এই যে এই বর্ডারটা নিচ্ছি। এই যে দেখুন তাহলে হয় কি পেজটা ইন্টেরিয়র পেজটা উপর দিয়ে একটু সুন্দর দেখা যায়। তা আমরা যদি চাই যে এখানে টেক্সট লিখতে, তাহলে আমরা এখানে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমরা সব সময় আমাদের যেটা চুজ করা থাকবে, এই যে দেখুন এখানেও অনেক স্টাইলের লেখা আছে। আমরা যদি এই স্টাইলে চুজ করি তাহলে এই স্টাইলগুলো লিখতে পারবো। তো
এখানে হেডিংটা আমরা চুজ করলাম। তো এখানে হচ্ছে কি হেডিং কিছু একটা লিখে তারপর হচ্ছে দেওয়া যায়। ধরুন আমি এখানে ডেট লিখলাম। তো এই ডেটটা তারপর হচ্ছে গিয়ে আমি এটা চাইলে যে উপরে উপরে এখানে এভাবে কর্নারে দিয়ে দিলাম। চাইলে এটা আমি ছোট করে দিতে পারি। এইভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো ইন্টেরিয়রটা ডিজাইন করে নেবেন। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে শুরু করি যে আমরা এলিমেন্ট নিয়ে একটা প্রথমে আমরা ঘরগুলো করে নিই। ঘরগুলো করে নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু সাজিয়ে নিব। তারপর আমি দেখাবো কিভাবে খুব সহজে মানে এক ক্লিকে আপনি 100-120টা এভাবে আপনি পেজ করে ফেলতে পারবেন। মানে আপনাকে বারবার ডিজাইন করতে হবে না। এই যে দেখুন এখানে হচ্ছে আমি নিলাম, এই যে এখানে আমি নিলাম, ধরুন যে আমি এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে তারপর হচ্ছে গিয়ে আমি আবার এটাকে একটা কপি করলাম। কপি করে আমি এটাকে সেম ভাবে এখানে নিলাম। আর একটু ছোট করে দিচ্ছি। আমরা যদি অনেক সময় চাই না যে একটু ফাঁকা থাকুক, তো ফাঁকা থাকলে দেখা গেছে যে একটু ডিজাইনটা একটু ভালো দেখায়। তো সেই ক্ষেত্রে আমি ধরুন যে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে একটু ফাঁকা দিয়ে তারপর হচ্ছে এখানে হয় অনেকে নোট লেখার জন্য এভাবে ফাঁকা রেখে ইউজ করে। তারপর হচ্ছে আমি এটাকে কপি করে দিলাম এভাবে। এই যে ডুপ্লিকেট, এভাবে ডুপ্লিকেটে ক্লিক করলে একদম খুব সুন্দরভাবে এই ডুপ্লিকেটটা এখানে বসে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো আমরা এখান থেকে একটা এভাবে ডিলিট করে দিলাম। তাহলে এই যে দেখুন আমরা এখানে এভাবে মার্ক করে দিচ্ছি, সম্পূর্ণটা এভাবে মার্ক করে তারপর হচ্ছে এই যে দেখুন এখানে পজিশন একটা অপশন আছে। পজিশনে যেয়ে আমরা এখানে দেখুন টাইডি আপ আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যা ছিল একটু এলোমেলো ছোট বড় ছিল এগুলো সব একই সেম পজিশনে একদম সমান হয়ে গিয়েছে। আবার হচ্ছে আমরা চাইলে এখানে হচ্ছে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চাচ্ছি যে এতটুকু পর্যন্ত ফাঁকা থাকুক। তারপর হচ্ছে আবার একটা ক্লিক করলাম। এই যে দেখুন সুন্দরভাবে বসে আছে। আমরা যদি এভাবে মার্ক করে নিই তাহলে আরো তাড়াতাড়ি হবে। মানে খুব সহজে শর্টকাট নিয়মে আপনি আহ খুব একটা দেরি হবে না, এভাবে করে ফেলবেন। তারপর হচ্ছে গিয়ে আমরা এভাবে করে ফেলছি, ডুপ্লিকেট দিলাম। যে ডুপ্লিকেট দিয়ে এখানে সুন্দরভাবে মার্ক করে দিলাম। তারপর এখানে হচ্ছে কি আবার একটা ডুপ্লিকেট দিলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এই যে নিচের যে লাইনটা আছে এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখান থেকে একটা কপি করে নিচ্ছি, কপি করে আমরা একদম নিচে যে আছে এখানে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে কি আমরা মার্ক করে নিচ্ছি, মার্ক করে তারপর হচ্ছে গিয়ে পজিশনে ক্লিক করে দেব। এই যে দেখুন আপনার এখান দিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে এখানে পজিশনে দিবেন। পজিশনে যেয়ে এই যে দেখুন একদম নিচে টাইডি আপ আছে, এখানে হচ্ছে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একদম সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আহ তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে একটু এলিমেন্ট নিয়ে একটু ডিজাইনটা করব। তাহলে এলিমেন্ট নিয়ে ডিজাইনটা করতে গেলে আহ হবে কি যে ফুলের কিছু আমি যে একটু আগে আপনাদের দেখালাম যে বর্ডার আমি কিছু ফুলের ডিজাইন ডিজাইন কিছু দিতে চাচ্ছি। এই যে এখানে আমি নিয়ে নিয়েছিলাম ফুলের ডিজাইন। আমরা নিয়েছিলাম কিছু ফুলের ডিজাইন। এই ফুলের ডিজাইনটা এখন আমরা এই যে উপরে একটু সাজিয়ে দিচ্ছি।
এখানে কর্নারে ধরছি, ধরার পরে একটু বড় করে দিচ্ছি, দেখুন। তারপর হচ্ছে আমি এটাকে একটু ঝাপসা করে দিচ্ছি, ঝাপসা করে দিলে একটু পেস্টটা একটু ভালো লাগবে দেখতে। আপনি চাইলে ঝাপসা করতে পারেন, না হলে এভাবে যদি জুম করে রাখতে চান স্পষ্ট, সেটাও রাখতে পারেন। তারপর হচ্ছে আমি একটা মান্ডালা দিতে চাচ্ছি, তাহলে মান্ডালা এখান থেকে অনেক ধরনের মান্ডালা আছে, আমি যে কোনো একটা মান্ডালা একটা চুজ করে নিব। যে কোনো মান্ডালা চুজ করার পরে এই যে আমি এটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এই যে দেখুন এটা একটু জুম করে একটু বড় করে দিয়েছি। আপনারা যদি এই যে সাইডে ক্লিক করেন, সাইডে এই ক্লিক গুলোর মধ্যে ক্লিক করলে এগুলো বড় ছোট হয়ে যাবে। তারপর আমি এটা একটু ঝাপসা করে দিচ্ছি। এই যে দেখুন, তাহলে আমার সেকেন্ড পেজটা হচ্ছে এরকম হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে টেক্সট কিছু লিখলে লিখতে পারেন। তাহলে দেখুন আমার প্রথম পেজটা হচ্ছে গিয়ে গেস্ট নোটবুকের প্রথম পেজ এরকম। তারপরে দ্বিতীয় পেজটার মধ্যে আমি একটু কাজ করে নিয়েছি, এবং থার্ড পেজটার মধ্যে আমি যদি চাই যে আবার এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমি একটা লাইন সিলেক্ট করলাম আবার। তো আমি চাচ্ছি যে বরাবর সোজা লাইন আর কি বসাবো। এই যে এভাবে সোজা করে দেব। সোজা করে দিলে এই যে দুই মাথায় আমরা যখন ধরবো না, এভাবে এখানে দুই মাথায় ধরলে এগুলো হচ্ছে গিয়ে আমরা চাইলে আমাদের মাপ মতো মানে লম্বা করে নিতে পারবো। তো আমি আরেকটু ছোট করতে চাচ্ছি, তার একটু ছোট নিয়েছি। তারপর হচ্ছে আমি এটাকে আমি যদি ওখান থেকে মাপটা নিয়ে আমি আগে দেখিয়েছি ওটা ছোট বড় হয়, আর এখান থেকে ডাইরেক্ট ডুপ্লিকেট করলে সেম এটা কপি হয়ে যায়, তাহলে খুব একটা ঝামেলা করতে হয় না। এই যে দেখুন, তারপর হচ্ছে আমি এটাকে মার্ক করে দিচ্ছি, তারপরে ডুপ্লিকেট দিচ্ছি, ওই যে ডুপ্লিকেট, তারপর আবার ডুপ্লিকেট দিচ্ছি। এই যে দেখুন, তারপর আমি চাচ্ছি এখান থেকে শুধু একটা মার্ক করবো, সেখানে একটা শুধু ক্লিক করলাম। এখানে আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে এখানে একদম মাথায় শেষের দিকে একটা আহ দিবেন, আর একদম উপরের দিকে একটা দিবেন, তাহলে দেখা গিয়েছে কি মাপগুলো একদম সুন্দরভাবে বসবে। তারপর হচ্ছে আমি এখান থেকে মার্ক করে দেব। এই যে দেখুন, এটাকে আমি পুরোটা মার্ক করে দিচ্ছি। পুরোটা আমি মার্ক করে তারপর হচ্ছে আমি পজিশনে দিচ্ছি। এই যে পজিশনে দেওয়ার পরে আমার যে ফাঁকাটা ছিল, এই যে নিচে একটু ফাঁকা ছিল, ফাঁকাটা ঠিক হয়ে গিয়েছে। এখন আমি এটাতে আবার একটু মান্ডালার কাজটা করতে যাচ্ছি, তো আমি এখান থেকে মান্ডালাটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে একটু ঝাপসা করে দিচ্ছি। এই যে এখানে একটু ঝাপসা করে দিয়েছি, আর আমি উপরের এলিমেন্টটা নিতে চাচ্ছি, এই যে উপরে ফ্লাওয়ার এলিমেন্টটা। তো আমি এখানে ফ্লাওয়ার এলিমেন্ট এখানে বসিয়ে দিয়েছি, এটাও একটু ঝাপসা করে দিচ্ছি। এই যে এভাবে ঝাপসা করে দেওয়ার পরে আমার ইন্টেরিয়র পেজটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি করব কি, যে আমার 100 পেজ বা 120 পেজ বা 70-80 মানে যে যতটা আপনারা চুজ করবেন সেম অতটা। এখানে দেখেন পেজ নাম্বার 3, তো আমরা এখান থেকে শুধু ডুপ্লিকেট করব। এবার ডুপ্লিকেট করলে আমাদের এখানে নিচে পেজ নাম্বার আমরা 5 এ চলে আসছি। এই যে দেখুন,
এখান থেকে একটা ডুপ্লিকেট করছি 6 7 আমরা এভাবে একসাথে পুরো 100 থেকে 120 পেজ একসাথে ডুপ্লিকেট করে নিতে পারবো। আমাদের বারবার এখানে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে না। শুধু আপনারা আমি যে মেজারমেন্টটা দিয়েছি ওই মেজারমেন্টে সুন্দরভাবে করবেন, তাহলে দেখা গেছে আর কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে আপলোড দিতে পারবেন। আমার এখানে 10 পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এভাবে আপনি যতবার ক্লিক করবেন তত পেজ এখানে হতে থাকবে। দেখুন আমার এখানে 26 7 দেখেছেন আমার এখানে 35 পর্যন্ত আপলোড হয়ে গেছে। আমি চাইলে এখন 100 পর্যন্ত করতে পারি, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য শুধু এই ডিজাইনটা করেছি। তারপর হচ্ছে আপনারা যেভাবে পিডিএফ আকারে এই ফাইলটা আপনারা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করবেন। যেভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছেন আপনারা এভাবে ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে যে এখানে হচ্ছে এলিমেন্ট থাকে, তারপর এখানে টেক্সট থাকে, তারপর আপনারা যে কাজটা করেছেন এটা হচ্ছে প্রজেক্ট, এখানে প্রজেক্ট গুলো জমা হয়ে থাকে। তারপর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে অডিওর কাজ করে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যদি এখানে অডিওটা দিতে চান তাহলে এখানে অডিওর কাজ করবে, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কিছু দিতে চান সেটা। তো আমাদের যেহেতু বুকের কাজ ইন্টেরিয়র কাজ, তো সেহেতু আমি যতটুকু দেখিয়েছি এতটুকুর মধ্যে আপনারা করলে ইনশাআল্লাহ বুকটা সুন্দরভাবে আপলোড করে দিতে পারবেন। তারপর আমরা এই যে দেখুন উপরে যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড একটা অপশন আছে। ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে পিএনজি আছে। আমরা হচ্ছে গিয়ে পিএনজি কে এটার পিডিএফ প্রিন্ট করব, বেস্ট ফর প্রিন্টিং। এখানে পিডিএফ প্রিন্টিং এ যাব। পিডিএফ প্রিন্টিং এর পরে আমরা হচ্ছে গিয়ে অল পেজ চাচ্ছি। আমরা সেখানে বুক কভারে দেখিয়েছিলাম যে কিভাবে একটা একটা করে বুক কভার আপনি ডাউনলোড দিতে পারবেন। এখানে আপনি যে 120 বা যত পেজ করবেন, আমি এখানে 38টা পেজ নিয়েছি। 38 পেজ আমি এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড দিতে পারবো। এখানে অল মার্ক হয়ে যায় অটোমেটিকলি। আর আপনারা চাইলে 120 যত করতে পারেন অত ডাউনলোড দিবেন। আমি যেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এখানে দেখুন উপর থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবে আপনার ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে একটা বুক ডিজাইন করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই যে দেখুন নিচে আমার এখানে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড অপশনটা শো করছে। তারপর আমরা ডাউনলোড হলে আমরা দেখব যে ডাউনলোড হওয়ার পর ইন্টেরিয়র ডিজাইনটা কেমন দেখায়। এভাবে আপনারা খুব সহজে ফ্রিতে, আপনারা চাইলে পেইডও ইউজ করতে পারেন, আবার ফ্রি ক্যানভাও ইউজ করতে পারেন। তো ফ্রি ক্যানভা দিয়ে আপনারা সুন্দরভাবে এভাবে একটা বুক কভার ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন। চাইলে ব্ল্যাঙ্ক পেপারও এখান থেকে সেম আমি যেভাবে দেখিয়েছি, শুধু ব্ল্যাঙ্ক পেপারের ক্ষেত্রে হয় কি, এই যে এখানে দেখুন এই যে ব্ল্যাঙ্ক পেপার, এখানে ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে আপনারা শুধু ব্ল্যাঙ্ক পেপার এখানে ডুপ্লিকেট ক্লিক করবেন, তাহলে এই যে ডুপ্লিকেট এখানে যে ব্ল্যাঙ্ক পেপার যে ডুপ্লিকেটটা, এই ডুপ্লিকেটে ক্লিক করলে তাহলে নিচে আরো ব্ল্যাঙ্ক পেপার হতে থাকবে। তাহলে যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনে ব্ল্যাঙ্ক পেপার দিতে চান তারা এইভাবে ব্ল্যাঙ্ক দিতে পারেন। আর যদি আপনারা চান যে ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে একটু ফুলের কাজ দিবেন, তাহলে ফুলের কাজটা ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে দিয়ে শুধু ব্ল্যাঙ্ক পেপারটা আপনারা ডাউনলোড করতে পারেন। এই যে দেখুন আমি একটু ঝাপসা করে দিচ্ছি। এই যে দেখুন ব্ল্যাঙ্ক পেপারটা আমার সুন্দরভাবে আমি এটা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই যে দেখুন ডুপ্লিকেট, এই যে দেখছেন যে ব্ল্যাঙ্ক পেপারটা আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে আপনি যত ইচ্ছে তত বিভিন্ন এলিমেন্ট দিয়ে আপনি ক্যানভা থেকে খুব ফ্রিতে আপনি কপিরাইট ছাড়া এখান থেকে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি সবসময় মনে রাখবেন যে ইরর যখন দেখা যাবে তখন ওখানে যে সাইজটা আপনার যদি ঠিক মতো না নেন তখন ইরর দেখা যাবে। আমি যেভাবে আপনাদের সাইজটা নিতে বলেছি সেভাবে নেবেন, এটা একটা সিক্রেট টিপস।
আহ আপনাদের সাথে শেয়ার করলাম যেন উপকার হয়। কারণ আমি যখন করতে গিয়েছিলাম আমারও এখানে খুব প্রচন্ড কষ্ট হয়েছিল। প্রায় আমার 2 দিন এটা রিসার্চ করতে হয়েছে। দেন আমার বুক পাবলিশ হয়েছে। তো সেজন্য আমি চাচ্ছি যে আপনাদের যেন কোনো সমস্যা না হয়। খুব ইজি ভাবে যেন আপনারা একটা মেজারমেন্টটা নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি মেজারমেন্টটা নিজে আগে সবকিছু রিসার্চ করে নিজে আপলোড দেওয়ার পর দেন আপনাদের হেল্পের জন্য এটা আপলোড দিয়েছি। এই যে দেখুন আমি যখন এটা ডাউনলোড দিলাম পিডিএফ প্রিন্ট করার পরে বুকটা এরকম দেখাবে। আপনি যে নোটবুক বা গেস্ট বুক বা যেটা করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, এই যে দেখুন সেম এরকম একটা পেজ দেখাবে। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা ক্যানভা দিয়ে বুক কভার ডিজাইন করে নিতে পারবেন। তাহলে এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।